আজকের ভারত অস্ট্রেলিয়া ম্যাচ ছিল মূলত প্রতিশোধের ম্যাচ। ওডিআই বিশ্বকাপ ফাইনাল হারের ঠিক 218 দিন পর বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছালো টিম ইন্ডিয়া। 24 রানে দুর্ধর্ষ জয় টিম ইন্ডিয়ার, সাথে সাথে সেমিফাইনালের টিকিট। ট্রাভিস হেড যেভাবে আজকেও ব্যাট করছিলেন, ফিরে এসেছিল 7 মাস আগের স্মৃতি ভারতীয় সমর্থকদের মনে। তবে আজ আর হতাশ করেননি জসপ্রীত বুমরারা। শেষ পর্যন্ত সেমিফাইনালে দলকে তুলেই ছাড়লেন। একদিনের বিশ্বকাপ ফাইনাল যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের, টি-20 বিশ্বকাপে সেই দলকে হারিয়ে সেমিফাইনালে উঠলেও টিম ইন্ডিয়া। অসাধারণ টিম পারফরমেন্স, বিধ্বংসী ব্যাটিং রোহিত শর্মার, অসাধারণ বোলিং স্পেল কুলদীপ যাদবের এবং অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে এখন অবধি একটাও ম্যাচ না হেরে সেমিফাইনালে টিম ইন্ডিয়া। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। একদিনের বিশ্বকাপের ফাইনাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিলাম আমরা। টি-20 বিশ্বকাপে সেই দলকে হারিয়ে সেমিফাইনালে উঠলাম আমরা। এভাবেই মধুর প্রতিশোধ নিল টিম ইন্ডিয়া। যেভাবে ট্রাভিস হেড ব্যাট করতে শুরু করেছিলেন, তাতে 7 মাস আগের স্মৃতি ফিরে এসেছিল আমাদের মনে। জসপ্রীত বুমরা কিন্তু আজ আর হতাশ করেননি, দলকে সেমিফাইনালে তুলেই ছাড়লেন। ভারত জিতল 24 রানে। সেন্ট লুসিয়ায় এবারের টি-20 বিশ্বকাপে যে অধিনায়কই টসে জিতেছেন, তিনি বল করার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার সেটাই করলেন মিচ মার্শ। কিন্তু তার বল করার সিদ্ধান্ত নিয়ে এভাবে ছেলে খেলা করবেন রোহিত শর্মা, তিনি কখনো স্বপ্নেও ভাবতে পারেননি। ভারত অধিনায়ককে হিটম্যান বলা হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি আরও একবার বোঝালেন তার সেই নামকরণের সার্থকতা। কখনো পুল, কখনো লং অনের ওপর দিয়ে, আবার কখনো কভারে রোহিত খেললেন অনায়াসে। মিচেল স্টার্কের এক ওভারে শুধু বাউন্ডারি মেরে 28 রান নেন ভারত অধিনায়ক। ওই ওভারে ওঠে 29 রান। প্রথম ওভারই রোহিতের আউটের আবেদন করেছিল অস্ট্রেলিয়া, কিন্তু বল ব্যাটে লেগে মাটিতে ছুঁয়ে ফিল্ডারের হাতে যায়। রোহিতের উইকেট পাওয়া হয়নি অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত সেই উইকেট নেয় স্টার্ক, কিন্তু তিনি ততক্ষণ 41 বলে 92, 224 স্ট্রাইক রেটে 7টি চার 8টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন। মাত্র 8 রানের জন্য 100 রান হাতছাড়া হয়ে যায় তার। সোমবার রোহিত 19 বলে অর্ধ-শতরান করেন এবং যে ইনিংসটা খেললেন, জস হ্যাজেলউড ছাড়া কাউকে রেহাই দেননি তিনি, এবং ভারত 205 তুলে নেয়। একটা সময় মনে হচ্ছিল ভারত 220 রান তুলে ফেলবে, কিন্তু রোহিত এবং সূর্যকুমার যাদব আউট হতেই রানের গতি কিছুটা কমে যায়। স্টার্কের বল রোহিতের ব্যাটে লেগে, পায়ে লেগে উইকেট ভাঙে, আর সূর্যকুমার আউট হলেন অফ স্ট্যাম্পের এক হাত বাইরের বল অযথা ব্যাট ছুঁয়ে। তিনি নিজের উইকেটটা উপহার দিয়ে এলেন স্টার্ককে। 16 বলে 31 রান করা সূর্য ফিরে যেতেই ভারতের 220-25 রানের আশা শেষ হয়ে যায়। তবে হার্দিক পান্ডে, শিবম দুবে যথেষ্ট চেষ্টা করেছিলেন। তারা ক্রিজে থিতু হতে হতেই বেশ কিছুটা বল নষ্ট হয়ে যায়। ফলে শেষ দিকে বড় শট না এলেও 205 রানই আটকে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। তবে অস্ট্রেলিয়াকে 206 রান চেস করতে নেমে সরাসরি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে ভারতের দেওয়া লক্ষ্য পার করতে হতো 15 ওভার 3 বলের মধ্যে। কিন্তু ট্রাভিস হেড ছাড়া অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারদের মধ্যেই সেই মনোভাব চোখে পড়েনি। একমাত্র ট্রাভিস হেডের 43 বলে 76 রানের অনবদ্য ইনিংসই আজকে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে টপ ক্লাস ছিল। এছাড়াও মিচেল মার্শ কিন্তু যথেষ্ট চেষ্টা করেছিলেন আজকের ম্যাচে। তবে মিচেল মার্শকে কিন্তু ফিরিয়ে দেয় অক্ষর প্যাটেলের অসাধারণ ক্যাচ। প্রায় নিশ্চিত 6 হয়ে যাওয়া বলটিকে ক্যাচে পরিণত করেন অক্ষর প্যাটেল। তারপরই কিন্তু শুরু হয় কুলদীপ ম্যাজিক। আরও একবার অসাধারণ বোলিং। 4 ওভার বল করলেন, 24 রান খরচা করে নিলেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। এবং ম্যাচ যখন আরও একবার বেরিয়ে যাচ্ছে, সেই সময় ভাইটাল ট্রাভিস হেডের উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। প্রথম ওভারে রান খরচা করলেও শেষ 3 ওভারে আরও একবার অনবদ্য বোলিং বুম বুম বুমরার। এবং শেষ দিকে আমাদের ডেট ওভার স্পেশালিস্ট অর্শদীপ সিংয়ের আরও একবার অনবদ্য বোলিং। 4 ওভার বল করে 37 রান খরচা করে নিলেন 3টি উইকেট, এবং অস্ট্রেলিয়ার ইনিংসকে 181 রানই আটকে দেওয়া সম্ভব হলো। এবং এলো 24 রানের
বিরাট জয়, সেমিফাইনালে ভারত এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ক্যাপ্টেন রোহিত শর্মা। সুপার 8-এ অপরাজেয়, গ্রুপ স্টেজে অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ডের। আরও একবার সুযোগ আগের বারের বদলা নেওয়ার, আরও একবার সুযোগ নিজেদেরকে প্রমাণ করে ফাইনালে ওঠার। বেস্ট অফ লাক টিম ইন্ডিয়া। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের যাবতীয় আপডেটের জন্য, এই বিশ্বকাপের যাবতীয় আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।